রথযাত্রা সকলকে। হ্যাঁ জানি রথ হয়তো অনেক দিন হয় চলে গেছে, কিন্তু আসলে আমার ব্লগটা পোস্ট করতে করতে একটু দেরি হয়ে গেল। কিন্তু আমাদের বিরাটিতে এত বড় রথযাত্রা হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে কিছুতেই পারলাম না। তাই ভাবলাম যতই দেরি হোক এই ভিডিওটা আমাকে আপলোড করতেই হবে তোমাদের জন্য। তাহলে চলো আজকে তোমাদের সবাইকে নিয়ে যাই আমাদের বিরাটির সবচেয়ে বড় রথযাত্রা। শুধু বিরাটির কেন, বলতে পারো উত্তর শহরতলির এটা সবথেকে বড় রথযাত্রা। আমাদের বিরাটিতে মহাজাতিনগর বলে একটি ক্লাব আছে। সেই ক্লাবের কর্মকর্তারা প্রত্যেক বছর রথযাত্রার আয়োজন করে। বিগত 4-5 বছর ধরে এই রথযাত্রার আয়োজনটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এই বছর দেখলাম সেটা এক অভিনব রূপ ধারণ করেছে। বলতে পারো অসাধারণ এক শোভাযাত্রা, যেটা তোমরা পুরো ব্লগটাতে দেখতে পারবে। দেখলে তোমরা বুঝবে আমি কেন বারবার বলছি। বিরাটি এবং তার আশেপাশের সমস্ত জায়গা থেকে বহু মানুষ, প্রায় কয়েক লক্ষ মানুষ এখানে ভিড় করে থাকে। এবং এটা দেখো কি সাংঘাতিক, এরা এভাবে সেজে গুজে পুরো রাস্তাটা প্রসেশন করতে করতে যায়। সে এক অপূর্ব দৃশ্য। আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর জামা কাপড় পরা মেয়েগুলো, এত সুন্দর এরা যখন হেঁটে যাচ্ছিল, মানে এই একটা কি বলবো, এই যে শোভাযাত্রাটা না একটা অন্য মাত্রা নিয়েছিল। আর আমি তো ঘুরে ঘুরে এদের সবার সাথে সেলফি তুলেছি। এত ভালো লাগছে দেখতে। এই ধরনের শোভাযাত্রা ইন জেনারেল রথে দেখা যায় না। শুধু বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ নয়, কলকাতা চলচ্চিত্রের বহু খ্যাতনামা শিল্পী প্রত্যেক বছর এই রথযাত্রা উদ্বোধন করতে আসে। এবার এসেছিল বাংলা চলচ্চিত্রের বিখ্যাত শিল্পী বা নায়িকা বলতে পারো ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অপরাজিতা আড্ড। যদিও অপরাজিতা আড্ডের ছবিটি আমি তুলতে পারিনি, কিন্তু ঋতুপর্ণাকে আমি ফ্রেমবন্দি করতে পেরেছি। আর এই দেখো বিশাল বড় শোভাযাত্রা। আর এই রথটাকে সাজানো হয়েছিল পুরো লাইট দিয়ে। এটা যদিও আসল রথ না, এখানে জগন্নাথ দেবের একটা প্রতীকী মূর্তি বসিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এটা ছিল আসল রথ এবং এই সম্পূর্ণ রথটা কিন্তু পিতলের তৈরি। আর তার সঙ্গে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিটা কিন্তু পুরো সোনার। এই শয়ে শয়ে মানুষের ভিড়ে আমি আর রথের কাছে যাওয়ার চান্সটুকু অবধি পাইনি। ইনফ্যাক্ট আমি চেষ্টাও করিনি, কারণ পদপৃষ্ঠ হয়ে মরার 100% চান্স ছিল। যাই হোক, এসব শেষ করে আমি এলাম একটু মেলায়। রথ আর মেলা এই দুটো কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত। মেলা ছাড়া রথটা কিন্তু পরিপূর্ণ হয় না। আর এই যে দেখো এখানে জিলিপি, ছোটো ছোটো বাচ্চারা ওই রথ টানছে। এই ছিল এবছরের আমাদের বিরাটির রথযাত্রা। তোমাদের ওখানেও যদি কোনো রথযাত্রা এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে। টাটা।